যে আমরা সবাই আজকে পহেলা মে না এমপিসি মানে এমপিসির থেকে একটা টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে। এখানে সবাই একত্রিত হয়েছি। সবাই আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ 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 বলবো এই জন্যই, কারণ হচ্ছে গিয়া তোমরা দেখো আমরা এখানে সবাই আজকে একত্রে মানে খেলার জন্য আনন্দ করার জন্য একত্রে সবাই মানে একটা পিকনিকের মতো সবাই একত্রিত হয়েছি, তাই না? ঠিক এই সময় দেখো, চিন্তা করো, কোনো না কোনো হসপিটালে মানে মৃত্যু সজ্জায় জীবনের সাথে পাঙ্গা লড়তেছে না? সেদিক থেকে আমরা অনেক ভালো আছি না? আলহামদুলিল্লাহ। আবার এই সময় দেখবা কোনো হসপিটাল থেকে মানে ইমার্জেন্সি অথবা আইসিইউ থেকে লাশের পর লাশ বেরোতেছে না? আমরা মানে সেখান থেকে ভালো আছি না? আলহামদুলিল্লাহ। এখন এই যে টুর্নামেন্টটা, এটা আমরা চাইতেছি সবাই তোমরা যদি সহযোগিতা করো, প্রত্যেক বছরে এই দিনে আমরা একটা টুর্নামেন্টের আয়োজন করব যতদিন এমপিসিতে থাকি ইনশাআল্লাহ। মানে তোমরা সাথে আছো ইনশাআল্লাহ। আর আরেকটা জিনিস হলো গিয়া, টুর্নামেন্ট এটা শুধু মাত্র মানে যে গুটি কয়েকজনে যে আয়োজন করছে তারাই যে এটা কিন্তু না, এখানে কিন্তু সবাই কি আমরা কি যদি কেউ মানে পরিচয় দেয়, ভাই আপনারা কোন ফ্যাক্টরি থেকে আসতেন, আমরা কি বলবো? এমপিসি থেকে। তার মানে কি, মানে উই আর ফ্যামিলি নাও নাকি? মানে আমরা একটা পরিবারের মতো এখানে আসছি। আমরা একে অপরের ভাই। এখানে আসছি একজনের মানে সমস্যা হলে সেই সমস্যাটা সমাধান করব, এইটা। আর টুর্নামেন্ট করতে গেলে দেখবা ছোটোখাটো ভুল হবেই, কারণ ভুলের ঊর্ধ্বে কেউ না। সুতরাং সমস্যা হলে এটা ক্ষমার দৃষ্টিতে দেখা লাগবে, এটা। আর আলোচনা সাপেক্ষে সমাধান করা লাগবে। আর এখানে 4টা টিম আছে। 4টা টিমের ভিতরে কিন্তু 4 জন আছে কি ক্যাপ্টেন, হ্যাঁ? 4 জন আছে ক্যাপ্টেন, 4 জন আছে কমিটিতে, আবার 2 জন আছে কি তোমার আম্পায়ার থাকবে মাঠে। এখানে 4টা টিমের 12 জন করে প্লেয়ার, একজন ক্যাপ্টেন, বাকি কয়জন? 11 জন। এখন একটা খেলা শুরু হওয়ার সময় যদি তোমার একটা কল নিয়ে মানে তুমি মানে ডিসএগ্রি হইতেই পারো, মানে তুমি এটার সাথে এগ্রি না, স্বাভাবিক, এটা স্বাভাবিক হইতেই পারো, কারণ সবার মেন্টালিটি, সবার মন মানসিকতা কিন্তু এক না, সবার জাজমেন্টের ক্ষমতা কিন্তু এক না। এখন যে আর টিমে মানে আমি যদি বোঝানোর জন্য বলি, মাকসুদ হয়েছে ক্যাপ্টেন অথবা সুমন ক্যাপ্টেন, যে কোনো একজনের ক্যাপ্টেন, মাকসুদ অথবা সুমন। আর মাকসুদের টিমের প্লেয়াররা যদি কোনো একটা কল অসন্তুষ্ট হয়, তাহলে সেটা সরাসরি রিয়্যাক্ট করতে পারবে না। একবারে সাফ কথা রিয়েক্ট করবে কার সাথে? যায় মাকসুদের কাছে বলবে যে ভাইয়া এই কলটা কিন্তু এরকম হয় না, এটা কিন্তু এরকম হইতো, এটা কিন্তু এরকম হয় না, এটা এরকম হইতো। তাহলে মাকসুদ আলোচনা করবে কার সাথে? আম্পায়ারের সাথে। আম্পায়ার যেটা ডিসিশন দিব, ওই ডিসিশনটাই কিন্তু আজকে চূড়ান্ত ডিসিশন বলে গণ্য হবে। আর আম্পায়ার এখানে আসতেছে এই জন্য বাহির থেকে নিরপেক্ষ কিন্তু আম্পায়ার নেওয়া হয়েছে, এই জন্যই নেওয়া হয়েছে। তারপরও আম্পায়ারও তো ভুল হয় না, যার কারণে অনেক কিন্তু রিভিউ নেয় না। এখন আম্পায়ারের ভুল হয়, আম্পায়ার যদি ভুল করে তাহলে আমরা যারা কমিটিতে আছি ওইটা আমরা আলোচনা সাপেক্ষে যেই ডিসিশন দিব ওইটা সবার মাইনে নিতে হবে। পারবো তো সবাই? এইটা খেলতে যায় কিন্তু মানে এইটা সবার মানে সবাই যে মানে স্যাক্রিফাইস করা লাগবে সবার। এখানে আসছি একটা দিন, মানে খাওয়া দাওয়ার আয়োজন আছে, সবাই খেলবো দেলবো, দিন শেষে মানে খেলা শেষে ইচ্ছা মতন মজা করবো, নাচবো গাইবো, খাইয়া খেয়া আবার যার মতো বাসায় চলে যাবো। পারবো তো সবাই? আর খেলার ভিতরে মানে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করবো না। পারবো তো সবাই? ক্যাপ্টেন যেটা বলে এটা 100% পালন করবো। পারবো তো সবাই? এখানে দুর্বল কি লিগা? পারবো তো সবাই? ইনশাআল্লাহ। তাহলে আমরা ঠিক 8টা বাজে খেলা স্টার্ট করব। যার টিমের আছে, আমার এখানে আমি কথা বলা শেষ করব। মিজু ভাই আছে, সোহেল ভাই আছে, হয়তো কিছু বলবে। যে আমার রিকোয়েস্ট একটাই, দিন শেষে পরিশেষে রিকোয়েস্ট একটাই, ভাই আমরা কিন্তু একটা ফ্যামিলি। এইখানে আমরা সবাই ভাই, আমরা একসাথে সবাই কাজ করি। তোমরা কেউ কারো সাথে কোনো রকমের বিশৃঙ্খলা সৃষ্টি করবা না, এটা আমার বিনীত রিকোয়েস্ট। যদি কোনো হয় টিমের ক্যাপ্টেনকে বলবা, টিমের ক্যাপ্টেন আম্পায়ারকে বলবে, আম্পায়ার যদি ডিসিশন না দিতে পারবে কি বলবে? কমিটির সাথে ডিসিশন নিবে। পারবো তো সবাই? আমার বলা এতটুকুই, ঠিক আছে? সবাই তো ভালো আছে? আলহামদুলিল্লাহ। লাখ লাখ শুক্রিয়া, আপনার এই একটা আয়োজন করতে পারছি সবার প্রচেষ্টায়, এই জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ তাআলাকে। বিশেষ করে বিগত আমি কিছু এক্সপিরিয়েন্সের কথা বলি। যেমন গত যে আসর ছিল আমাদের, ওই আসরে দেখা গেছে আমরা খেলা চলাকালীন গালিগালাজ করছি। এটা অনেক খেলা চলাকালীন সময় বাজে একটা বিহেভ, এবং এই গালাগালি নিয়ে তোমাদের কি হয়েছিল,
পরবর্তীতে পরের দিন যখন অফিসে গেছো এটা নিয়ে তোমাদের মধ্যে আবার বিশৃঙ্খলা হয়েছে। এটা আমি নোটিস করছিলাম গত বছর, যখন লাস্ট জন ইমুভাই করছিল ওই সময় নোটিস করছিলাম। তো খেলা তো আসলে ভদ্রলোকের খেলা, তাই না? এখানে গালাগালির কিছু নেই, কেউ কাউকে কোনো ব্যাড সেলিটিং ইউজ করবা না। যা বলার থাকে তোমার মনের ভিতরে রাখবা, সেটা প্রকাশ করে তোমাদের খারাপ ভাষা ইউজ করার দরকার নেই। এবং খেলা শেষে হার জিত থাকবে, সবারই থাকবে, একজন হারবে একজন জিতবে। কিন্তু দিন শেষে গিয়ে পরের দিনের অফিসে যাবা, অফিসে গিয়ে দেখা যায় তোমরা এটা নিয়ে অনেক কিছু তর্ক করো, এ এক কথা বলে ও এক কথা বলে, যেটা করে অফিসে একটা পরিবেশ নষ্ট হয়। এটা গত আসলে আমি দেখছি এরকম। তো আমরা যাবো যে ওই যে ভাই বললো দিন শেষে গিয়ে আমাদেরকে এক জায়গায় থাকতে হবে, এক জায়গায় কাজ করতে হবে। এই ধরনের কোনো বিহেভিয়ার আবার এই ধরনের কোনো কাজ যেন অফিসে গিয়ে কোনো প্রভাব না ফেলে, সেদিকটা আমাদের খেয়াল রাখা লাগবে সবারই। ঠিক আছে? কায়েস মিজু ভাই কিছু কথা বলছে, কথাগুলো গুরুত্বপূর্ণ ছিল। আমি একটু কথা বলবো। যেমন আমরা দেখি সব সময় না যে এইখানে আমরা যারা আছি সবাই, আমি বিশ্বাস করি যে সবাই আমার থেকে বেশি জানেন এবং বেশি বুঝেন এবং বেশি জ্ঞানী। কিন্তু খেলাধুলায় কিন্তু মানুষের সম্প্রীতি বাড়ে, তাই না? খেলাধুলায় মানুষের সম্প্রীতি বাড়ে। প্রাচীন যুগে অলিম্পিকের একটা খেলা হইতো, ওইখানে প্রচুর পরিমাণ লোক মারা যেত ওই খেলাটায়। পরবর্তীতে ওই খেলাটাই ব্যান্ড করে দেওয়া হয়েছে। এরপরে মানুষ আস্তে আস্তে সভ্য হয়েছে, সভ্যতার সাথে তাল মিলাইয়া আরও নতুন নতুন অনেক খেলা আবিষ্কার হয়েছে। এবং ওই খেলাগুলো খেলতে গিয়ে দেখা গেছে একটা দেশের সাথে আর একটা দেশের সম্পর্ক ভালো হইতেছে। যেমন ইদানিংকালে আমি একটু কথা বলি, যেমন বর্তমানে ভারত পাকিস্তান খুব বিশাল একটা দ্বন্দ্ব চলতেছে, তাই না? সবাই আমরা জানি হয়তোবা। কিন্তু এর মধ্যে আবার আফ্রিদি শিখর ধাওয়ানরে চায়ের দাওয়াত দিছে, এটা হয়তোবা অনেকে জানেন আপনারা। এই যে একটা সম্প্রীতি খেলাধুলার মধ্যে, না যুদ্ধের মধ্যে চায়ের দাওয়াত, বুঝেন বিষয়টা কোন জায়গায় গিয়া মানে হিসাব করলে কোন জায়গায় যায়। তো আমি এতটুকুই রিকোয়েস্ট করবো সবার কাছে, কায়ের যে কথাগুলো বলছে যে ইন্টারন্যাশনাল খেলায়ও আম্পায়ারদের বিরুদ্ধে প্লেয়াররা রিভিউ নেয়। কেন নেয়? আম্পায়ারও তো একজন মানুষ, তাই না? ওনার ভুল হইতে পারে, এই জন্য রিভিউ নেওয়া হয়। তো ওদের ওই মানে ওদের প্র্যাকটিস, ওদের নলেজ, ওইখানে তো আমরা নাথিং, কিছুই না। তো আমাদের এখানে ভুলভ্রান্তিগুলো আরও বেশি হইতে পারে। কিন্তু আম্পায়ার ডিসিশনটাই ফাইনাল ডিসিশন, এটা সবার মাথায় রাখতে হবে। আর দিন শেষে দেখা গেছে আজকে যদি আমরা কারোর সাথে মুখ কালাকালি করি, কারোর সাথে একটু গ্যাঞ্জাম তৈরি করি, আমাদের কিন্তু আবার অফিসে গেলে সবার সাথে দেখা হইবে। তখন ফেস টু ফেস যখন দেখা হইবে, এই মুখটা আমি কোথায় রাখবো? চিন্তা করতে হবে যে আমরা সবাই একটা ফ্যামিলির, দিন শেষে সবার সাথেই আমাদের দেখা হইবে। আমরা একদম শুরুর থেকেই প্ল্যান করছিলাম আমরা খেলবো, সবাই একসাথে খাওয়া দাওয়া করবো, একদিনে সবার সাথে দেখা হইবে, সবাই একটু আনন্দ করব। জাস্ট এতটুকুই, আর কিছুই ছিল না আমাদের, যে সবাই একসাথে খাবো, একটু আনন্দ করবো, এতটুকুই ছিল প্ল্যান। কিন্তু খেলাধুলা সবাই অনেক সিরিয়াসনেস থাকুক, এটা ভালো, কিন্তু সবার ভিতরে যেন ওই মেন্টালিটিটা থাকে যে দুই দল কখনোই জিতবে না, একটা দলই জিতবে। কিন্তু ওই পরাজয়ের মেন্টালিটিটাও থাকতে হবে, যে আমাদের মধ্যে ওরকম যেন কোনো কিছু না হয় যে এটা আমি মানতে পারতেছি না, এটা নিয়ে একটা কথা কাটাকাটি, এটা নিয়ে আরেকজনের সাথে একটা বিশৃঙ্খলা, এই জিনিসটা যেন না হয়। এটা সবার কাছে একদম বিনীত একটা রিকোয়েস্ট, যেন আমরা প্রতি বছর এটা করতে পারি। আর আজকে যদি গ্যাঞ্জাম হয় তখন পরবর্তীতে কি হইবে, যে না গত বছর করছিলাম, ঝামেলা হয়েছিল, এটার মধ্যে আমরা আর নাই। এই জিনিসটা যেন না হয়, সবার প্রতি বিনীত রিকোয়েস্ট এটা আমার। তো সবাই, আমি আবারও সবার কাছে রিকোয়েস্ট করি যে সবাই যেন সুন্দরভাবে আম্পায়ার ডিসিশনটা মাইনা নিতে পারি এবং সবাই সবার সহযোগিতা করে সুন্দরভাবে খেলাটা শেষ করতে পারি। পারবো তো সবাই? ইনশাআল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম। আচ্ছা, তাহলে এখানে তোমরা দুই দলের ক্যাপ্টেন